আজকের এই ম্যাচ জিতে বাংলাদেশ এই চলমান সিরিজে সমতা এনেছে। পিছিয়ে থাকার পর ২০ বছরের প্রায় অপেক্ষার পর পঞ্চপাণ্ডব ছাড়া বাংলাদেশ যে খেলতে নামছে সেই ম্যাচে বাংলাদেশ দেয়ালে পিঠ থেকে যাওয়া বাংলাদেশ লঙ্কানদের হারিয়েছে বড় ব্যবধানে। এই ম্যাচ নিয়ে যত আলোচনা হবে এবং যে ডিসকাশনটা আমি যাব তার আগে ধন্যবাদ দিতে চাই তাদের যারা ওয়াশরুমে আজকে অন্তত যাননি চাপ থাকার পরেও। কারণ আগের দিন আপনারা গিয়েছিলেন, দেখেন যে এরপরে বাংলাদেশের 5 রানে 7 উইকেট চলে গেছে। আজকে আপনারা যে এই চাপ সামলেছেন সেই কারণে আপনাদেরকে আমি একটা স্যালুট জানাতে চাই। এবার মূল আলোচনায় আসি। বাংলাদেশ কোন প্রেক্ষাপটে জিতলো, বাংলাদেশকে কারা জেতালো? বাংলাদেশকে জিতিয়েছে তানভীর, স্যালুট টু হিম। বাংলাদেশকে জিতিয়েছে পারভেজ হোসেন ইমন, স্যালুট টু হিম। বাংলাদেশে আজকের এই ম্যাচে জিতিয়েছে তানজিম হাসান সাকিব। খেয়াল করে দেখবেন এই যে তিনটা নাম বললাম, বাংলাদেশ সেকেন্ড ম্যাচে জিতবে, পিঠ দেয়ালে ঠেকে যাবার পর 1-1 সমতা আনবে এবং এই জয়ের নায়ক হিসেবে, জয়ের কাণ্ডারি হিসেবে এই নামগুলো সামনে আসবে। এই আলোচনা, এই পরিকল্পনা বা এই রকম যদি প্রেডিকশন করা হতো কেউ বিশ্বাস করতেন? নতুন বাংলাদেশটা এমনই। খেয়াল করে দেখবেন যে 3 জন ক্রিকেটারের নাম বলেছে, এই 3 জন ক্রিকেটারের 2 জনের ডেবু হয়েছে লাস্ট ম্যাচে। তানভীর ইসলামের ডেবু হয়েছে সর্বশেষ ম্যাচে, সবশেষ ম্যাচে ডেবু হয়েছে পারভেজ হোসেন ইমনের। ভরসা রাখা হয়েছিল পরের ম্যাচেও। আজকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট টেকার ওই এক ম্যাচ আগে যার ডেবু হয়েছিল সেই তানভীর ইসলাম। এক ম্যাচ আগে যেই ছেলেটার ডেবু হয়েছিল যিনি 12-13 রান করে আউট হয়ে গেলেন, এবং আমি আমার রিপোর্টে বলেছিলাম যে ওর আমি কোনো ভুল দেখি না, অ্যাটাকিং অ্যাপ্রোচটাই ভালো লাগে। আজকে আরো বেশি অ্যাটাক করেছে, আজকে 3টা ছক্কা মেরেছে, 6টা 4 মেরেছে, 24 আর 18 42 রান তুলেছে বাউন্ডারি ওভার বাউন্ডারি দিয়ে। 69 বলে 67 রান করেছে 97 স্ট্রাইক রেটে ইমন। যেই ছেলেটা আগের ম্যাচে ডেবু হলো তিনি বাংলাদেশের হাইয়েস্ট রান গেটার, হাইয়েস্ট রান স্কোরার। যেই ছেলেটার আগের ম্যাচে ডেবু হলো তিনি হাইয়েস্ট উইকেট টেকার। ভাবতে পারেন তানজিম সাকিব কিভাবে তার পাপের প্রায়শ্চিত্ত করেছেন। যে সময়টায় মনে হচ্ছিল বাংলাদেশের স্কোর 280-র কাছাকাছি যেতে পারে, 25 বল আগে যখন 248-এ বাংলাদেশ অল আউট হয়ে যায়, জাস্ট আফসোস হচ্ছিল তাওহিদ হৃদয় টিকে গেলে তানজিম সাকিব তো অপরাজিতই ছিলেন। এই পার্টনারশিপটা কত দূর যেতে পারত। ওই 25 বলে 25 রান হলেও বাংলাদেশের স্কোর হয় 273, অন্তত 30 রানের আফসোস। মিড ব্রেকে সবাই ভাবছিল বাংলাদেশ যদি আর 30টা রান করতে পারতো তাহলে শ্রীলঙ্কাকে হয়তো আজকে আটকানো যেত। 248 যথেষ্ট হয়েছে, 248 যথেষ্ট চ্যালেঞ্জিং হয়েছে। হাসারাঙ্গাকে টানা 2 ছক্কা মেরেছেন, 33 রানে অপরাজিত থেকেছেন, পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেছেন এবং বাংলাদেশকে এই ম্যাচ জেতাতে অসাধারণ একটা ভূমিকা রেখেছেন। তানজিম হাসান সাকিব প্রথম উইকেটটাও নিয়েছেন। তানভীরের কথা যখন বলতে হয় ঠিক তখন মিরাজকে একটা স্যালুট দিতে হয়। উইকেট পেয়েছেন বহুদিন পরে, ফালতু একটা শট খেলেছেন, ট্র্যাপড হয়েছেন, আউট হয়ে গেছেন। যে রানটা এক্সপেক্টেড ছিল নাম্বার 5-এ ফ্রম হিম সেটা তিনি করতে পারেন নাই। স্যালুটটা কোন জায়গায়?